প্রিয় দর্শক, আমরা তো এটা সবাই জানি, সর্বশক্তিমান ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিদেবের মধ্যে মহাদেব সবসময় ধ্যানে মগ্ন থাকেন। তিনি কার ধ্যানে মগ্ন থাকেন আপনারা কি তা জানেন? এরকম মানা হয়ে থাকে, ব্রহ্মা এবং বিষ্ণু ছাড়া বাকি সব দেবদেবীরা তাকে তাদের আরাধ্য মনে করে এবং তারা পুজোও করেন। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে কৈলাসবাসী মহাদেব, যিনি সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকেন, বাস্তবে তিনি কার ধ্যান করেন? আজকের এই ভিডিওতে আপনারা এই প্রশ্নের উত্তরই জানতে চলেছেন। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক, মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এই ঘটনার বর্ণনা পদ্মপুরাণের উত্তরাখণ্ডে পাওয়া যায়। আপনারা দেখেছেন মহাদেব সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকেন। এই রকম মান্যতা আছে, ওই সময় তিনি তার আরাধ্য দেবের ধ্যান করে থাকেন। পদ্মপুরাণের বর্ণিত কথা অনুসারে একবার কৈলাসের মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনি প্রায় সমাধিতে লীন হয়ে থাকেন, আমি কি জানতে পারি আপনি কার ধ্যান করেন? তখন মহাদেব বললেন, প্রিয়, আমি তোমার এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেব। এরপর কিছু সময় কেটে যায়। একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে এলেন। স্বপ্নে তিনি ঋষিকে আদেশ দিলেন যে তুমি রামরক্ষা স্তোত্র লেখো। কিন্তু ঋষি কৌশিক এ কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তা জানতেন না। তিনি স্বপ্নেই মহাদেবকে বললেন, প্রভু, আমার মাফ করবেন, আমি রামরক্ষা স্তোত্র লিখতে অসমর্থক। তখন মহাদেব স্বপ্নেই সম্পূর্ণ রামরক্ষা স্তোত্র মুখে পড়ে শোনালেন। পরের দিন বুদ্ধ কৌশিক ঋষি তা লিখে ফেললেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়, আমি সবসময় রাম নামে স্মরণ করি। এই শুনে মাতা পার্বতী বললেন, হে স্বামী, শ্রীরাম তো শ্রী বিষ্ণুর অবতার, তাহলে আপনি শ্রী বিষ্ণুর নাম স্মরণ না করে শ্রীরামের নাম স্মরণ কেন করেন? তখন মহাদেব বললেন, হে দেবী, আমি রামের নাম স্মরণ করি এই জন্য, কারণ যখন তৃষ্ণার্ত মানুষ ব্যাকুলভাবে জলের চিন্তা করেন, ওই প্রকার আমিও বিষ্ণুর আরেক রূপকে স্মরণ করি। যে প্রকার সর্দিতে মানুষ আগুনকে স্মরণ করে, সেই রকমই দেবতাগণ, ঋষি এবং মানুষ নিরন্তরভাবে বিষ্ণুজিকে স্মরণ করে। যেখানে পবিত্র নারী সবসময় তার স্বামীকে স্মরণ করতে থাকে, তেমনি এক ভীতু মানুষ নির্ভয়ে আশ্রয় খুঁজে বেড়ায়। আর লোভী মানুষ যেমন সবসময় ধন সম্পত্তির কথা ভাবে। গর্ভবতী নারী যখন সন্তানের কথা ভেবে ভগবানকে স্মরণ করে, তেমনি আমিও শ্রী বিষ্ণুর রাম স্বরূপকে স্মরণ করি। কেননা পূর্বকালে ভগবান বিষ্ণুর দ্বারা নির্মিত সম্পূর্ণ জগৎ কর্মের অধীন। শুধু তাই নয়, রাম নাম শ্রী বিষ্ণুর সহস্র নামের সমান। এই জন্যই আমিও সর্বদা রাম নামই জপ করি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখে থাকবেন ভগবান রাম স্বয়ং মহাদেবেরই আরাধনা করেন। আপনি দেখবেন সব জায়গায় যেখানে রাম মন্দির রয়েছে সেখানে শিবলিঙ্গ অবশ্যই থাকবে। তিনি কোনোদিনও শিবের স্মরণ না করে কোনো কাজ করেন না এবং ভগবান শিবও রামেরই স্মরণ করেন।
বন্ধুরা, আপনারা তো এবার জেনেই গেলেন যে ভগবান শিব কার স্মরণ করেন। আশা করছি এই ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।